এই সেই খেজুর বাগান, যেই বাগানের প্রত্যেকটি চারা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে রোপণ করেছিলেন। প্রিয় নবীর প্রখ্যাত সাহাবী সালমান আল ফারসি যখন তার ইহুদি মুনিবের কাছে কৃতদাস জীবন থেকে মুক্তি চাইলেন, তখন সেই ইহুদি তাকে ৩০০টা খেজুর গাছ রোপণ করে ৩০ দিনের মধ্যে খেজুর ফলানোর শর্ত দিলেন। তখন প্রিয় নবী সালমান আল ফারসিকে নিয়ে গাছগুলি রোপণ করলেন এবং সালমান আল ফারসিকে বললেন, তুমি সবগুলি গাছে পানি দেওয়ার আগ পর্যন্ত পেছনে তাকাবে না। সালমান আল ফারসি যখন সবগুলি গাছে পানি দেওয়া শেষ করে পেছনে তাকালেন, তখন দেখলেন সবগুলি গাছে খেজুরে পরিপূর্ণ হয়ে গেছে। সুযোগটা বেশি হয় সারি কিন্তু আমরা উঠি, অতএব এই টাইমে বিশেষভাবে আল্লাহর কাছে কি করা উচিত? দোয়া করা উচিত। রমাদানে বেশিরভাগ মানুষের দোয়া হয় না ভাই। দোয়া না করলে কিসের রমজান? দোয়াটাই তো ইবাদতের মূল। অতএব রমাদানে আপনার প্রতিদিন না হইলেও 15-20 মিনিট আপনি আল্লাহর সঙ্গে একান্তে কথা বলবেন, তাহলে ইনশাআল্লাহ রমাদান শেষে মাপ পাবেন। আপনি দরখাস্তই করলেন না, জমা দিলেন না, অ্যাপ্লিকেশনই করলেন না, কিভাবে মাপের আশা করেন? মাপের আশা করলে দরখাস্ত জমা দিতে হবে না? তো দোয়াই করলেন না, আপনি কিভাবে মাপ আশা হবে? অনেক ভাইরা আছেন রমজান আসলে